হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব খুব কষ্টের ছোট্ট একটা ছাদ বাগান। মাত্রই শুরু। এটা একটু আগে যেটা দেখলেন এটা হচ্ছে আমি মেবি যেটুকু জানি এটা মরিচের মতো দেখতে, ক্যাপসিকাম, বাট আই ডোন্ট নো। আপনারা জানলে প্লিজ একটু বলবেন। আর ওটা তো সবুজ ক্যাপসিকাম, এটা তো সবাই জানে। আর এটা হচ্ছে একটা ফুল গাছ, দেখতেই পাচ্ছেন। এই ফুল গাছটা খুবই যত্নের আর খুব ভীষণ ভালো লাগে, দেখলেই খুব ভালো লাগে। কারণ এটার মধ্যে মাশাআল্লাহ অনেক ফুল ধরে আছে, মানে সব মিলে এত পরিমাণে ভালো লাগে কি বলবো। সাথে বেগুন গাছ ছিল। এটা হচ্ছে মাশাআল্লাহ 3টা মরিচ, সাথে মরিচ গাছটা দেখেন একটু হালকা একটা খুশি ছোঁয়াটা হাতছানি দিছে। এখানে আরেকটাও, এই যে আরো অসংখ্য অসংখ্য ফুল আছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে অনেকগুলাই মরিচ গাছ। এই যে এই ক্যারেটটাতে রোয়া হইছে হচ্ছে গাজরের বীজ রোয়া হইছে। আর এখানে হচ্ছে টমেটো, অনেকগুলো টমেটো চারা কিনে আসছিল, বাট ওগুলো সব মারা গেছে, সেজন্য এগুলো পরে কিনে নিয়ে আসছিল। আর এগুলো হচ্ছে ধনিয়া গাছ রইছে। আর ওখানে আরেকটা ক্রেট ছিল, সেটা হচ্ছে মেবি পুঁইশাকের বীজ রোয়া হইছে। আর এটা হচ্ছে ড্রাগন, সবাই চিনেন। বাট আমার কাছে ইচ্ছে হয়েছে যে একটা ড্রাগন গাছ এনে রোয়ার জন্য, পরে আমার হাজবেন্ড নিয়ে আসছে। এটা তো মেবি সবাই জানেন, চায়না কমলা। আসলে গাছে ফল থাকলে বেশি ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করব 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 ভাবতে ভাবতে আজকে ফাইনালি করেই ফেললাম। কারণ এই তো বছর শেষ ভিডিও দিব, সেজন্য ভাবলাম এই ভিডিওটাই দেই। হয়তো আগামী বছর আরও ডেভেলপ হবে, বাট এত কষ্ট যে করছে সেটা হয়তো ছোট যে জিনিসটা সেটা দেখানো হবে না, সেজন্য শেয়ার করলাম। এটা হচ্ছে বোম্বাই বা কামরাঙ্গা, যে যাই বলে। আরেকটা এখানে রোয়া হয়েছিল, সেটা ভাল লাগে নাই, সেজন্য ফেলে দিছে। ফেলে আবার এখানে আরেকটা রোয়া হয়েছে। আর মরিচ গাছগুলা মাশাআল্লাহ সবগুলারই ফুল আছে মোটামুটি। পুঁইশাক গাছও রয়েছে। আর এ হচ্ছে শসা গাছ। এই গাছটা দেখলে আছে না, একদম মনটা পুরো ভালো হয়ে যায় মনে হয়, এত সুন্দরভাবে ফুটে আছে। জানি না কতটুকু আপনারা বুঝতেছেন, বাট খুব ভাল লাগে দেখলে, সামনে থেকে দেখলে খুব খুব ভাল লাগে। এই যে করলা গাছ, ওই যে সামনে যে দুইটা ক্যারেট আছে ওগুলাতে ডাটার বিচি রোয়া হয়েছে, এখনো উঠে নাই, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এটা হচ্ছে কুমড়া গাছ। আর আপনারা গাছ কিনলে মোটামুটি দেখে শুনে কিনবেন, যারা নতুন। আর যারা পুরান তারা আমাদেরকে সাজেস্ট করবেন কোনটা করলে কি হবে, কোনটা করলে ভালো হবে, একটু বলবেন। কারণ আমার হাজবেন্ড চাইছে শসা গাছ, আর ওনারা সাথে লাউ গাছ দিয়ে দিছে না চিনার কারণে। আর এটা কথাই বলছিলাম তখন, এটা আমি জানি যেহেতু লম্বা ক্যাপসিকাম, বাট এটার নামটা কি আপনারা প্লিজ জানলে বলবেন, আমি জানি না। আর এখান থেকেও একটা মরিচ ছিঁড়ে নিছে। আর এই বালতিগুলা নিয়ে আসছে কিনে, এগুলা সবগুলো প্রসেসিং করতেছে, জানি না হচ্ছে কিনা। যারা জানেন প্লিজ বলবেন, আর যারা না জানেন তারা দেখেন, জানলে যারা তারা একটু ভুলটা কোথায় ধরাই দিবেন। এইখানে এই যে মাটিগুলো, এখানে আরো মাটি ছিল, ওই যে ওই গাছগুলা লাগানো হয়েছে না, এখান থেকে ইউজ করা হয়েছে মাটি। এটা হচ্ছে বস্তা ভরে গোবরের সার নিয়ে আসছিল সেই
জৈব সার আর কি। আর এই যে মাটিগুলো প্রসেসিং করতেছে, একটু ঝুরা করে দিলে তো ভালো হয়, সেজন্য এভাবে প্রসেসিং করতেছে। মানে কন্টিনিউ আলাদা তো কাজ থাকেই, সবারই পেশাগত একটা কাজ থাকে, তারপর যে গাছ নিয়ে এতটা কষ্ট করতেছে, মানে সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাস করবে না, যারা কষ্ট করে তারাই বুঝবে, কারণ অনেক সময়ের ব্যাপার। এই সময়টা বের করে খুব কষ্ট করে তারপর কিন্তু গাছগুলা রোয়া হয়। এই তো এখন কিছু গোবর দিয়ে দিছে শুকনো, আমরা মেবি সবাই হাঁস বলে, যে গোবরের হাঁস বাংলা ভাষায় যেটা হয়। দেন হচ্ছে সব কয়টা জিনিসপত্র মিশিয়ে নিবে এখানে ভালো করে। আর আমি অনেক দিনই হয়েছে কথাগুলো বলি না, ভাল লাগে না বলতে বলতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর কোথায় ভুল হয় প্লিজ একটু বলে দিবেন, চেষ্টা করব ভুলটা যেন শুধরিয়ে আপনাদের পছন্দ মতো ভিডিও বানানোর জন্য। তাই তো সবগুলো বালতি এভাবে ঠিকঠাক করে নিতেছে। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।